সব বাদ। ভাই রেকর্ডিং চালু করেন। এই তো করলাম এখন। এই ভিআইপি সিগন্যাল, লস রিকভারি, এইসব চিন্তা বাদ দেন। এগুলা কিছুই হয় না, নিজে প্রফিট করলি প্রফিট, এছাড়া আর কিছু হবে না। ওকে ভাই, দেখো আজকে তোমাদের তোমাদের একটা জিনিস দেখো তো। তোমাদেরকে আমি গতকাল একটা সেট আপ দিছিলাম, হ্যাঁ, একটা সেট আপ দিছিলাম, যেটা আমি একটা জিনিস বলছিলাম, কারেন্টের শর্ট। হ্যাঁ, যেটা আমি কি বলছিলাম যে কারেন্ট শর্ট মানে, কারেন্ট শর্ট মানে হলো, এটা হলো এক ধরনের পুশ। হ্যাঁ, পুশ পুশ মানে হলো ওই যে একটা ক্যান্ডেলের যে একটা ধাক্কাধাক্কি চলে না। দেখো একটা ক্যান্ডেল কি করে, মার্কেট, একটা ক্যান্ডেল ওপেনিং হয়, ওপেনিং হয়ে নিচে আসে, আবার ধাক্কা দিয়ে উপরে যায়, আবার ধাক্কা দিয়ে নিচে আসে, আবার এখান দিয়ে উপরে যায়, এই ধাক্কা ধাক্কি, এটাই তো পুশ বলে, তাই না? এটা কি পুশ বলে? এই পুশটাই আমি কি করলাম, জাস্ট তোমাদেরকে নামটা চেঞ্জ করে কি বললাম, কারেন্ট শর্ট। হ্যাঁ, তোমরা এই কারেন্ট শর্ট দিয়ে যত এক্সপার্ট হতে থাকবা, সামনে দেখবা কি হবে কল্পনার বাইরে। জাস্ট এই কারেন্ট শর্টটা এক্সপার্ট হবে। ভাই কারেন্ট শর্ট তো বুঝি না, বোঝা দরকার নেই, কারেন্ট শর্ট বোঝার দরকার নাই। মার্কেট এরকম ক্যান্ডেল ওপেনিং হবে, নিচে আসবে, হুট করে এরকম একটা পুশ দিবে, যেখান থেকে পুশ দেয় মনে করো এখানে 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 এরকম, হ্যাঁ। তো মার্কেট কি করছে, আমি তোমাদের কারেন্ট শর্টের ধাক্কাটা দেখাই, হ্যাঁ। এটা আবার ভাবিও না যে ভাই কি ক্লাস শেষ নাকি, না না ক্লাস শেষ না, এটা ভাবিও না। দেখো মার্কেট ওপেনিং হয়েছে, এই আসলো এই আসলো এই আসলো, ভাই যে কথা কোনো একটা জায়গা বাধা থেকে। বাধা আসতেছে। আমার কথা ক্লিয়ার আসতেছে না? হ্যাঁ ভাই, ক্লিয়ার। হ্যাঁ ভাই, ক্লিয়ার আপনার ক্লিয়ার। নেট আপনার নেটওয়ার্ক সমস্যা যে বলছেন। এখন শোনো, সবাই মাইক অফ রাখো। দেখো, মাইক অফ না রাখলে তাহলে অনেকের একটু প্রবলেম দিবে, কেউ মাইক অন করবে না, ওকে? মাঝে মধ্যে যদি আমি বলি যে ভাই আসো তোমরা, বাচ্চা আছো না, আমি এবার হারাইতে রয়ে গেলাম, কারণ অনেক সময় মনে হয় যেন আমি ভূতের সাথে ক্লাস করাইতেছি, একটু মাঝে মধ্যে হাই হ্যালো দিয়ে দিবা যে ভাই আছো, আছি আছি শুনতেছি। এছাড়া মাইক অন করার কোনো দরকার নেই। ওকে ফাইন, দেখো দেখো আমার কথা হলো ভাই কারেন্ট শর্ট, ভাই কারেন্ট শর্ট তো বুঝি না, অনেকে কোশ্চেন করছো, নো প্রবলেম। মার্কেটটা ওপেন হয়েছে এখানে, মার্কেট নিচে আসছে একটা জায়গা থেকে, এরকম একটা শর্ট দিছে, মানে এই জায়গাটা থেকে কি একটা যেন জাদু আছে, এই জায়গাটা থেকে হুট করে এরকম একটা শর্ট দিল। কোন জায়গা থেকে শর্টটা দিল? এই জায়গা থেকে শর্টটা দিল। তার মানে তুমি শর্টটা পাইছো। সো তুমি এই এই জায়গাটার আশেপাশে একটা আপে ট্রেড নেবা, এই জায়গাটার কি আশেপাশে একটা ট্রেড নিবা, যখনই কারেন্ট শর্টটা দিবে সাথে সাথে নিয়ে নিবা। প্র্যাকটিস করতে করতে তুমি অভ্যাস হয়ে যাবা, বুঝছো? একদম ইজি জিনিস, যখন তুমি প্র্যাকটিস করবে তখন ইজি হয়ে যাবে। তো এই হলো কারেন্ট শট। এখন কথা হলে ভাই এই কিসের, না এইটা জাস্ট তোমরা প্রত্যেকটা ট্রেডে নিবা, এইটুকু। এখন তোমাদেরকে আমি এই রেকর্ডটা, এইটুকু রেকর্ড, এই 2 মিনিটের একটা জিনিস এখন শিখাবো, এইটুকুই আজীবন তোমাদের দরকার, আর কিছু লাগবে না। জাস্ট ট্রেড নাও। দেখো, ট্রেড 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 আপ, এখানে একটা দাগ টানলাম, তারপর আবার ট্রেড ডাউন। এখন আচ্ছা, আমরা মার্কেটে মার্কেটে কয় ধরনের ট্রেড করি? একটা আপে ট্রেড করি, একটা ডাউনে ট্রেড করি, নাকি এছাড়া তো আর কোনো ট্রেড করি না? নাকি আরো কোনো ট্রেড আছে? নাই তো মনে হয়। না ভাই, নাই। একটা মারি আপে, আর একটা মারি ডাউনে, এছাড়া তো আর কোনো ট্রেড নেই। আর কোনো ট্রেড নেই। আজকে তোমাদেরকে ট্রেড নেওয়া শিখিয়ে দিব। এই ট্রেডটা ভুলেও কেউ আর কোশ্চেন করবেন না, ভাই আমি ট্রেড কেমনে নিব। আমি তোমাকে পরবর্তীতে আমি কি শিখাই দেবো জানো? পরবর্তীতে এরকম একটা দাগ টানবো, বলবো আপে ট্রেড নিবা, আপে কেমনে ট্রেড নিতে হবে আজকে শিখে রাখবা। পরবর্তীতে আমি শিখাই দিব, এরকম একটা দাগ টাইনে দিব, একটা জায়গা দেখাই দিব, বলবো এখান থেকে একটা ডাউনে ট্রেড নিবা, তখন ডাউনে কিভাবে ট্রেড নিবা এই রেকর্ডটা দেখে নিবা। কথা হলো এটা, ট্রেডিং সহজ, তবে আমার মতো করে যেতে হবে, পাকনামি করবা না। আজকে দেখলাম কি 20-25 জন 30 জন একটা গ্রুপ খুইলা ই করছে, ভুলটা আমার ছিল, আমার না, আমার এডমিনের। আমার এডমিন বলতে ও মানে মেসেজ দিছে, আমারে মেসেজ দিছে, ও আসলে জানে না ব্যাপারটা, ও বইলে দিছে হ্যাঁ খুলেন, ওই হ্যাঁ খুলেন বইলে দিছে। এখন নিষেধ ভাই পারমিশন দেওয়া হয়ে গেছে। আমি আবার ওর আইডিতে ঢুকে দেখলাম হ্যাঁ সত্যি তো, আমি তো পারমিশন দিয়ে দিলাম। ব্যাপারটা খুবই হাস্যকর, যাই হোক, ভুলটা তাইলে আমার। সো তোমাদের কোনো প্রকার 10 জন 20 জন 25 জন 40 জন 50 জন মিলা কোনো গ্রুপ খুইলা জীবনে ট্রেডার হইতে পারবা না। যদি তোমাদের ওইরকম ভাবেই হয়, তোমাদের ফ্রেন্ড থাকে, ক্লোজ যদি ফ্রেন্ড থাকে, হয়তো 2 জন বা 1 জন নিজে পার্সোনাল, কারণ নোট কাউকে দিবা না, কিচ্ছু না ভাই, ট্রেডিং এ একদম হাইট হয়ে যাও। এই একটা মাস আমার যে কোর্স করতেছো, এই একটা মাস একেবারে হাইড হয়ে যাও, কারোর সাথে সম্পর্ক একদম ঠান্ডা।
কারোর সাথে এত টাইম দেওয়ার দরকার নাই, সময় নাই, মার্কেটে সময় দাও। তারপর যখন শেখা হয়ে যাবে, তারপর মার্কেটে সময় দিবা না, ওদের সাথে সময় দিবা। তখন তখন টাকার বান্ডিল নিয়ে আসবা, কবি কিরে তুই তো সময় দাস আমাদের সাথে, টাকার বান্ডিল কই পেলি? তখন বলবি এগুলো জাদু, জাদু মিশন ভাই শিখেছি জাদু। আচ্ছা, আসো মার্কেটে। এখন আসি আপ। আপ মানে, আপ মানে কি ভাই? আপ মানে আপনি আপে ট্রেড নেবেন, অর্থাৎ গ্রিনে ট্রেড নেবেন। ডাউন, ডাউন মানে কি? রেডে ট্রেড নেবেন, হ্যাঁ এটাই তো, মানে নিচে ট্রেড নেবেন ডাউনে। এখন কত হলে রেড হোক গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার, এটা ডাজেন্ট ম্যাটার। কারণ আচ্ছা আপনারা দেখেন না, অনেক সময় আমরা মনে করো এখান থেকে আমরা একটা এন্ট্রি নিলাম, হ্যাঁ মার্ক আমরা এখান থেকে এন্ট্রি নিলাম, মার্কেট এখান থেকে, হ্যাঁ এখান থেকে এন্ট্রি নিলাম, মার্কেট এরকম আসে, এরকম আসে না? কই, এটা কি আচ্ছা এটা একটু গিরি নাকি হয়, দেখো আমরা মার্কেটটা উপরে গেলে এখান থেকে আমরা এন্ট্রি নিলাম, মার্কেট এরকম আসলো, কই আমরা তো ডাউনে ট্রেড নিলাম, কিন্তু ক্যান্ডেল তো রেড হইলো, ওই গ্রিন হইলো, তাও আমাদের কেন প্রফিট দিল? ডাজেন্ট ম্যাটার যে তোমাদের ক্যান্ডেল কি কালার হয়েছে, কি ম্যাটার করে জানো? তোমাদের এন্ট্রি, তোমাদের এন্ট্রি। সো তোমরা সবকিছু পেয়ে যাবা, সবকিছু, এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। এই জিনিসটা তোমরা বুঝতে পারবা একেবারে রিল্যাক্সে, যে আমাকে কোথায় এন্ট্রি দিতেছে। সো ওই জায়গায় তোমাকে নিয়ে যেয়ে তারপর তোমাকে শিখাবো। আগে ধাপগুলো কমপ্লিট করো। যখন ধাপগুলো কমপ্লিট করতে পারবা, ভাই একটা জিনিস দেখো, আমরা ছোটকালে যে গেমই খেলছি, যে গেম ইনস্টল দিছি, যে গেম ক্যান্ডি ক্রাশ বলো, টেম্পল রান বলো, যা বলো, প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু হুট করে লাস্ট বসের কাছে যাই নাই, হুট করে লাস্ট লাস্ট এপিসোডে যাই নাই। আমরা কি করছি, প্রথমে 1 লেভেল শেষ করছি, 2 লেভেল শেষ করছি, 3 লেভেল শেষ করছি, তারপর এরকম করতে 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 কি লাস্ট। ভাই একটা কথা চিন্তা করো, আমাদের যে বাটন মোবাইলে যে আমরা সাপ খেলা খেলতাম, তাও কিন্তু প্রথম রাউন্ড সহজ ছিল, প্রথম প্রথম এরকম সহজ খেলতে 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 তারপরে লাস্টে যাইয়া ঝামেলা পাকাইতাম, বা লাস্ট বস মারতাম, বা লাস্ট লাস্ট এফোর্টটা দেখাইতাম। তো সেম ভাবে ভাই তোমরা একটা ধাপে ধাপে যাবা। এখন কথা হলো ভাই, আপনার কি এখন সব বেসিক? তোমরা তো অনেক এক্সপিরিয়েন্স ট্রেডিং এ, যারা আছো অনেক আগে, তারা বুঝতে পারবা যে আমি কি বেসিক শিখাচ্ছি না কি শিখাচ্ছি। আর একটা তোমাদের একটা কথা বলি, ভাইয়া আপনার কি প্রথম ক্লাসে সবগুলা বেসিক থাকবে এবং আপনার অ্যাডভান্স ক্লাস কি লাস্টে থাকবে? আমি আপনাদেরকে কোন জিনিস আমি যে অ্যাডভান্স ঢুকাই দিব এই এই প্রথমের ভিতরে, আপনারা টের পাবেন না। আর আমি আপনাকে বলবো না যে ভাই এটা অ্যাডভান্স, কিন্তু আপনারা বলবেন ভাই অনেক প্রফিট করতেছি, কিন্তু আমি বলবো না যে এটা অ্যাডভান্স। কারণ আমি চাই না আপনাদের মাথার মধ্যে ওইটা ঢুকে যাক, যে কোন একটা জিনিস মনে করেন ঢুকে যাক যে স্পেসিফিক ওই ওই সময় আমি সিরিয়াস হব, না এটা আমি চাই না। আমি এটা চাই না, আমি চাই আপনি প্রতিটা সিরিয়াস থাকেন। সো আমার ক্লাসে বেসিক টু অ্যাডভান্স সবকিছু আছে, বাট কোনো সিরিয়াল নাই। যার কারণে আমি, আপনারা অনেকে আমার কাছে, অনেকেই আসছেন আমার কাছে, কখনো জিজ্ঞেসও করেন নাই যে ভাই কি শিখাবেন, কারণ এটা হলো আমার প্রতি একটা ভালোবাসা। সো এটাই মাথায় রাখবেন যে আমি যেভাবে আগাবো সেইভাবে আগাম, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। কি শিখাবো না শিখাবো, আজকে একজনে কোশ্চেন করছে, ভাই আজকে আপনার টপিক কি? আমার তো কোনো টপিক নেই, আমি তো আপনাদের সাথে স্ক্যাম করতে আসছি, তাইলে এটা ভাববেন? ওয়েট করে, সবকিছু সবকিছু জাস্ট হোল্ড করতে হবে ভাই, হোল্ড, এছাড়া আর কিছু না। হোল্ড করবেন, ভালো কিছু জুটবে। ওকে, এখন আসি ট্রেডের ব্যাপারে। আজকে সুন্দর একটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা আর একটা সাইট আছে যেটা দেখেন, কথা হলো আজকে আপ ট্রেড ডাউন ট্রেড, আমরা ট্রেড যদি আমরা বুঝে যাই, আমি আপনাকে একটা কথা বলি, আজকে ট্রেড নিয়ে, এই ট্রেডটা যদি বুঝে যাই যে মার্কেট এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এখান থেকে আমি আপে কেমনে ট্রেড নিব, ভাই আপে কেমনে ট্রেড নিব, ওকে ফাইন, ওকে ফাইন ভাই, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, ভাই আমি ডাউনে কেমনে ট্রেড নিব, ডাউনে, ডাউনে কেমনে ট্রেড নিব? দ্যাটস ইট, সিস্টেমের দুইটা, আপ আর ডাউন। আপনি আপনি ট্রেডার হয়ে গেছেন। আপনি যখন বুঝতে পারবেন যে আপনি আপে কিভাবে ট্রেড নিবেন, আপনি যখন বুঝতে পারবেন আপনি ডাউনে কিভাবে ট্রেড নিবেন, আপনি ডাউনে কিভাবে ট্রেড নিবেন, শেষ, আপনার কাজ হয়ে গেছে। তারপর আপনাকে আমার বুঝাইতে একদম সহজ, আমি জাস্ট বলবো এখান থেকে আপে ট্রেড নিবেন, দ্যাটস ইট, আপনি বুঝে যাবেন যে এখান থেকে আপে ট্রেড নেবেন। এখন আসি আপে কিভাবে ট্রেড নেওয়া, তাই না? আমরা ট্রেড নেওয়া শিখতে আসছি, তাহলে ট্রেডটা শিখি। দেখ, আমি তোমাদের গতকালের একটা একটা জিনিসই শিখাই, গতকালের একটা জিনিস শিখাইছিলাম, ওইটাই বলি, হ্যাঁ। কারণ ওইটা বললে তোমাদের ইজি হবে, কারণ ওইটা তোমাদের পরিচিত, কারণ ওইটা তোমরা প্র্যাকটিস করছো, ওইটা তোমরা প্র্যাকটিস করছো বিধায় ওইটা 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 দিয়ে বুঝাচ্ছি।
ওকে ফাইন, এরকম আসছে, এরকম আসছে। এখন তোমাদের তোমাদের এখন সেট আপ হয়েছে যে তোমাদের অবশ্যই গ্রিন গ্রিন হয়েছে, হ্যাঁ মানে দেখো, দেখো তোমাদের এখানে কি আসছে, গ্রিন আসছে। তিনটা, তোমাদের বলছিলাম তিনটা গ্রিন থাকতে হবে, তারপর বলছিলাম 1 2 3 4, তাহলে 5 নাম্বার ক্যান্ডেল ট্রেড নিবা। তার মানে গ্রিনের সেট আপ, এটা হলো গ্রিনের সেট আপ। হ্যাঁ, সবসময় এটা মাথায় রাখবো ভাই, এটা কিসের সেট আপ, এটা হলো গ্রিনের সেট আপ, এটা হলো গ্রিনের সেট আপ। গ্রিনের সেট আপ মানে কিসে ট্রেড নিবা, গ্রিনে ট্রেড নিবা। গ্রিনের সেট আপ মানে গ্রিনে ট্রেড নিবা। তাহলে মার্কেট তো এখানে, মার্কেট এখানে, আমি বলছি মার্কেট ওপেনিং হইয়া নিচে আসতে হবে, নিচে আসতে হবে, তারপর আপের পুশ দিতে হবে। মার্কেট নিচে আসতেছে, আপের পুশ দিতেছে, আপে ট্রেড নিয়ে নিবে। ভাই মার্কেট তো ওপেন হয়ে গেছে গা, ট্রেড নেওয়ার দরকার নাই। ভাই মার্কেট মার্কেট নিচে আসে কোনো আপের পুশ দেয় নাই, দরকার নাই, অ্যাভয়েড করবেন। ভাই মার্কেট গ্যাপ আপ দিছে, গ্যাপ ডাউন, কথা হলো জাহান নামে যাক, আমি যেভাবে বলছি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখ, সমস্যা নাই, তাও ট্রেড নিবেন। এখন গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিক আমি বলে দিব, তারপর কোনো প্রবলেম। এখানে ডোজি হোক, জাহান নামে যাক কালার, এখানে দেখবেন একটা এই তিনটা গ্রিন হয়েছে, একটা রেড আসছে, গ্রিন আসছে, রেড আসছে, গ্রিন, গ্রিনে ট্রেড দিবেন। এখন কথা হলো ভাই, আমি আপনাকে বলেই দিছি যে তিনটা লস করবেন, দ্যাটস ইট। আপনি আমার লজিকে লস করেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন, আমি আসছি আপের ট্রেড নেওয়ার জন্য, আগের এটা তো আমি ক্লাসেই বুঝেছি, তাহলে আবার আজকে কেন? তাহলে এখান থেকে আপনি আপের ট্রেডটা কিভাবে নিলেন? আচ্ছা, আপের ট্রেড নেওয়ার ক্ষেত্রে কি হবে, আপে একটু মাথা এবার কিন্তু একটু মাথা দিতে হবে, একটু মাথা দিবেন, বেশি মাথা দেওয়ার দরকার নেই, হ্যাঁ, কারণ আমার ট্রেডিং এত 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 হার্ড না। আপে ট্রেড নিবেন, কিভাবে আপে ট্রেড নিবেন ভাই? আপে ট্রেড নিতে হলে মার্কেট প্রথমে কোথায় আসতে হবে, কন্ডিশন, নিচে আসতে হবে, নিচে আসতে হবে, আপের পুশ দিতে হবে, নিচে আসতে হবে, আপের পুশ দিতে হবে, আপে ট্রেড নিয়ে নেবেন, আপে ট্রেড নিয়ে নেবেন। ট্রেড এইটুকুই ভাই। আপে আপে ট্রেড নেওয়ার শর্ত কি কি, এখন আসি শর্ত। শর্ত সুন্দর করে আমরা শর্তগুলো লিখে দিই। কন্ডিশন, কন্ডিশন, কন্ডিশন নাম্বার 1, মার্কেট ওপেন হয়ে, দেখেন আপনারা লিখবেন, আমি কেন কষ্ট করবো। মার্কেট ওপেন হয়ে প্রথমে কিসে কিসে আসতে হবে, নিচে আসতে হবে, প্রথমে নিচে আসতে হবে, এটা লিখে রাখবেন খাতায়, আসতে হবে। পরে কি, কারেন্ট শর্ট, কারেন্ট শর্ট, আমার ভয়েসের সাথে মিলিয়ে লিখে রাখবেন, এখন লেখার দরকার নাই, ভিডিও দেখে দেখে লিখে রাখবেন। আচ্ছা তাহলে আমাদের আপে ট্রেড নেওয়ার জন্য কয়টা কন্ডিশন, দুইটা কন্ডিশন। আপে ট্রেড নেওয়ার জন্য দুইটা কন্ডিশন, এক, মার্কেট ওপেন হয়ে নিচে আসতে হবে, দুই, কারেন্ট শর্ট দিতে হবে। পাই গেলাম আপে ট্রেড, পাই গেলাম। এখন আসি ডাউনে ট্রেড নেওয়ার জন্য। ডাউনে এখানে ভাই কোথায় ট্রেড নিব, কি নিব আমি বলে দিব, কিন্তু আমি বলে দিলাম যে আপে ট্রেড নিবেন। আপনার মাইন্ডসেট হইলো এখানে, আপনার মাইন্ডসেট হয়ে গেছে এই চারটা, যখন 4 নাম্বার ক্যান্ডেল যখন হয়েছে, তার মাইন্ডসেট হয়ে গেছে আপে ট্রেড নিবেন। যখনই আপনার মাইন্ডসেট মনে মনে হয়ে গেছে আপনি আপে ট্রেড নিবেন, তার মানে আপনার কন্ডিশনে চলে আসবেন। তখন কন্ডিশন কি, ওই যে মার্কেট ওপেনিং হয়ে নিচে আসতে হবে, আসলো। কন্ডিশন 2 কি, কারেন্ট শর্ট দিতে হবে, কারেন্ট শর্ট দিল, ট্রেড নিয়ে নিছেন ভাই। তারপর লস, তারপর স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিবেন ভাই, আমি আপনার কন্ডিশন মতোই ট্রেড নিছি, তারপর লস হয়েছে। বাট আপনারা কি করেন, মার্কেট মার্কেট এখানে 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 কি হয় জানেন, ওয়েট, দেখেন মার্কেট, আপনারা কি করছেন, মার্কেট ওপেনিং হয়েছে এখানে, প্রথমে উপরে চলে গেছে, তারপরে নিচে আসছে, তারপরে আপে শর্ট দিছে, আপে ট্রেড নিছেন, কিন্তু মার্কেট নিচে চলে গেছে। ওই যে নিষাদ ভাইয়ের কন্ডিশন, এটা না, নিষাদ ভাইয়ের কন্ডিশন মার্কেট ওপেনিং হবে, নিচে আসবে, কারেন্ট শর্ট দিবে, তারপর আপে ট্রেড নেবে। নিষাদ ভাইয়ের আপের কন্ডিশন এই দুইটা। এখন আসি ডাউনে ট্রেড নেওয়ার কন্ডিশন, হ্যাঁ, মানে রেডে ট্রেড নেবো বা ডাউনে ট্রেড নেবো। এখন ডাউনে ট্রেড নেওয়ার কন্ডিশনটা একটু বলে দিই। দেখেন এটা আঁকতেছি যাতে আপনাদের পরিচিত, কারণ আপনারা এটা তো প্র্যাকটিস করছেন বিদায় এটা আঁকলাম। দেখেন তিনটা থাকতে হবে বলছিলাম বাধ্যতামূলক, এগুলা লসের, আপনাদের লস, এগুলো নিজেরাই বুঝতে পারবেন যে লস কেন হয়। প্রত্যেকটা ট্রেডের যখন, যতদিন না পর্যন্ত লস না বের করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি কোনো কিছু ট্রেডার হন না। প্রতিটা ট্রেডের যখন লস বের করতে পারবেন, তখন আপনি কি
ট্রেডার হইতে পারবে। এটা বলছিলাম, এটা এরকম হয়ে গেলে, অস্বাভাবিক হয়ে গেলে ট্রেড নিবেন। এটা ছোটখাটো থাকতে হবে, হ্যাঁ, তখন ট্রেড নেবেন। আচ্ছা দেখেন, এখন একটা কথা হলো ভাই, এটা অন করি, এটা একটু সাইজ ছোট আছে। আমার কথা ভাই, আপনার ক্লাস আমার বুঝতে হবে, সোজা কথা। আমার কথা এটাই, আপনার বুঝতে হবে। That's it. আর কিছু জানি না, আপনার বুঝতে হবে তো। দেখেন, এটা হয়েছে এক, এটা হয়েছে দুই, এটা হয়েছে তিন, এটা হয়েছে চার। তার মানে আমরা 5 নাম্বার 5 নাম্বার ক্যান্ডেলে কিসে ট্রেড নিব? ডাউনে। এই যে 5 নাম্বার ক্যান্ডেলে আমরা কিসে ট্রেড নিব? ডাউনে ট্রেড নিব। এই যে কারণ ডাউনের সেট আপ, এটা কিসের সেট আপ? এই সেট আপটা কিসের সেট আপ? এই সেট আপটা, এই সেট আপটা ডাউনের সেট আপ, ডাউন ট্রেড এর জন্য, ডাউন ট্রেড। তাহলে ডাউনের সেট আপ মানে কি? আপনি ডাউনে ট্রেড দিবেন। এই দেখেন, এই ট্রেড নিবেন কিসে? ডাউনে। তাহলে এখন কন্ডিশন আসি আমাদের ডাউনে ট্রেড নেওয়ার জন্য। কন্ডিশন, আমাদের কন্ডিশন, কন্ডিশন ওই সেম কন্ডিশন, জাস্ট উল্টাই দিবেন। কন্ডিশন এক, মার্কেট, মার্কেট ওপেন হয়ে, মার্কেট ওপেন হয়ে কোথায় যাবে? আপে যেতে হবে, আপে যেতে হবে। মার্কেট ওপেন হয়ে আপে যেতে হবে। কন্ডিশন নাম্বার দুই, কারেন্ট শর্ট, কারেন্ট শর্ট। মাউস দিয়ে লেখা যে কত কষ্ট, যাই হোক, ডাজন্ট ম্যাটার। তাহলে দেখেন, এই কাজটা কিন্তু আপনার লেখা দরকার। আমি চাইলে আমি মুখ দিয়ে বলে দিতাম, কিন্তু এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, যার কারণে আমি আর মুখ থেকে ই করলাম না, আপনার কষ্টটা আমি লিখে দিলাম, কারণ এই কষ্ট আমার খাতায় নোট করা আছে। আমি যখন করছি তখন আমার খাতায় নোট করা আছে। সো এখন আপনাকে একটা কথা বলি ভাই, ডাউনে ট্রেড নিব, আপনার কিন্তু এটা বুঝতে হবে সেটআপের উপর ডিপেন্ড করে, মার্কেট কন্ডিশন দেখে আপনার বুঝতে হবে আপনি এখানে ডাউনে ট্রেড দিবেন। এখান থেকে কি ডাউনে ট্রেড নিবেন। এখন আসতে হবে নিশাদ ভাই, কন্ডিশন কি ডাউনে যে ট্রেড নিব? এই যে ডাউনে ট্রেড নিব, ডাউনে ট্রেড নেওয়ার জন্য কন্ডিশন কি? মার্কেট ওপেন হয়ে উপরে যেতে হবে, মার্কেট ওপেনিং হইয়া উপরে যেতে হবে, এবং কারেন্ট শর্ট খাইতে হবে ডাউনের জন্য, কারেন্ট শর্ট ডাউনের জন্য। বাস, যখনই ডাউনের জন্য কারেন্ট শর্ট খাবে, আপনি ডাউনে একটা ট্রেড নিয়ে নেবেন। এখানে ট্রেড এই দুইটা, আর কোন সিস্টেমে ট্রেড হয় না। ট্রেড হয় এই দুইটা সিস্টেমে, একটা ট্রেড হয় আপে, একটা ট্রেড হয় ডাউনে। সো আপনি আপের জন্য এই দুইটা কন্ডিশন মানবেন, ডাউনের জন্য এই দুইটা কন্ডিশন মানবেন। দ্যাটস ইট, আপনি ট্রেডার হয়ে গেছেন, আপনি ট্রেডার হয়ে গেছেন। ভয়েস কি শোনা যাচ্ছে নাকি ভূতের সাথে ক্লাস? জি ভাই, জি, জি ভাই, শোনা যায়। আপনার তো মনে হয় যেন ক্লাসে ক্লাসে ক্লাসের মধ্যে একদম ঢুকেই গেছেন। ভাইয়া মনোযোগ দিয়ে শুনতেছি। আচ্ছা ফাইন, দেখো, তাহলে আমরা একটা জিনিস দেখো, আমরা এখানে মনে করো আমাদের একটা, মাইক অফ রাখো, মাইক অফ রাখো, না লারা দিয়ে তো ভুল করলাম, মাইক অফ রাখো। দেখো, আমাদের এখানে একটা লেভেল আছে, আমাদের এই লেভেল থেকে আমি মার্কেট এখানে, মার্কেট এখানে, আমি বলছি এই লেভেল থেকে ডাউনে ট্রেড নিবেন, হ্যাঁ, মার্কেট এখানে এখানে, কিন্তু আমি বলছি এই লেভেল থেকে কিসে ট্রেড নিবেন? ডাউনে ট্রেড নিবেন। এই লেভেল থেকে ডাউনে ট্রেড নিবেন। তাহলে এই লেভেল থেকে ডাউন, এই নিচ থেকে আসতেছে, লেভেল থেকে ডাউনে ট্রেড যদি নেন, সেক্ষেত্রে কন্ডিশন দুইটা, কন্ডিশন দুইটা, ডাউনের ট্রেড ক্ষেত্রে কন্ডিশন দুইটা। ডাউনের জন্য মার্কেট কি করতে হইবে? উপরে যাইতে হবে, মানে আপে যাইতে হবে, দেন কারেন্ট শর্ট দিতে হবে। তার মানে মার্কেট ওপেনিং হইয়া উপরে যেতে হবে, তারপর ডাউনের জন্য কারেন্ট শর্ট দিতে হবে। দেখো, এখানে থেকে যদি আমি ডাউনের ট্রেড নিতে যাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? মার্কেট ওপেনিং হইয়া উপরে যেতে হবে। এখন ওপেনিং এ যদি নিচে এসে উপরে যায় তাইলে হবে না, কন্ডিশন আমার বুঝতে হবে। আমি যে ডাউনে ট্রেড নিব, তার মানে মার্কেট ওপেনিং হইয়া উপরে যাবে যাবে যাবে, কারেন্ট শর্ট দিবে, ডাউনে ট্রেড নিয়ে নিবে। That's it, হিসাব ক্লিয়ার। এখন আসি আপের জন্য। ভাই, আপে কিভাবে ট্রেড নিব? আপের জন্য কন্ডিশন দুইটা, মার্কেট ওপেনিং হয়ে, কন্ডিশন কি? মার্কেট ওপেন হয়ে নিচে আসতে হবে। মার্কেট, কারণ ট্রেড নিব আপে, মার্কেট ওপেনিং হয়ে নিচে আসবে, নিচে আসবে, কারেন্ট শর্ট দিবে, ট্রেড নিয়ে নেবো, আপে ট্রেড শেষ। আমার ট্রেড এই দুইটা। ফুল মার্কেটে আপনি এই 1 মাস ক্লাস করেন বা 2 মাস ক্লাস করেন, বা আপনি মনে করেন 3 বছর ক্লাস করেন বা 3 বছর ট্রেড করেন, বা আজীবন ট্রেড করেন, আপনার জন্য এই ট্রেড এই দুইটা, এক আপে ট্রেড, দুই ডাউনে ট্রেড। আমরা ট্রেড নিতে পারি না, যার কারণে আমাদের লস হয়। আমরা এই ট্রেড নেওয়া শিখছি, শেষ।
আমাদের মার্কেট এখন ইজি, আমাদের মার্কেট এখন ইজি। কথা হলে আমরা এখন ডাউনেও ট্রেড নিতে পারি, আপেও ট্রেড নিতে পারি, দ্যাটস ইট। আমরা অনেকে বুঝতাম না, অনেকে আমরা এই যে সেটআপটা, এই সেটআপটারে ঘোলাই ফেলি, বুঝছো? এই সেটআপটারে আমরা ঘোলাই ফেলি, এটারে কি করি, এরকম হয়, তারপর এরকম হয়, দেখো এরকম হয়, তারপরে এরকম আসে, ছোট আসলে আরো ভালো। দেন আমরা এখান থেকে আমি আপের তো মনে মনে বলি যে আমি আপের ট্রেড নিব, কিন্তু আমি এইটা জানতাম না যে ভাই আপের ট্রেড নিতে হলে তো মার্কেট প্রথমে নিচে আসতে হবে, আসবে, আপে পুশ দিবে, ট্রেড নিয়ে নিব। এখন কথা হলো ভাই মার্কেট ওপেনিং হয়ে আসছে বাট পুশ দেয় নাই, নিলাম না, ট্রেড অ্যাভয়েড করলাম। ভাই এখানে ওপেনিং হইয়া প্রথমে উপরে গেছে, একটু উপরে গেছে, তারপর নিচে আসছে, তাও নিব না। কথা হলো যেটা বলবো সেটা, মার্কেট ওপেনিং হবে, নিচে আসবে, আপে পুশ দিবে, ট্রেড নিয়ে নিবে। যেখান থেকে পুশ দেয়, ভাই কোথা থেকে পুশ দেয় বা আমি তো জানি, তো আমি শিখেছি ওগুলা, যেখান থেকে পুশ দেয় সেখান থেকে ট্রেড দিবা। দেখি কোন হতভাগা যেন একটা কল দিছে, একটু ওয়েট। হ্যালো, হ্যালো। ও, আমি ক্লাস আছি, ক্লাস আছি, একটু পর কল দিচ্ছি। এই লাউড স্পিকার দিয়ে তো মুসিবতে পড়ছিলাম ভাই। বেস্ট ফ্রেন্ড যদি কল দেয়, তা আবার আননোন নাম্বার দিয়ে দিয়েছে, ও গালি টালি দিলেই তো মনে করেন বাণিজ্য সব যাইতো। যাই হোক, আমাদের আমাদের ট্রেড নেওয়ার যে সিস্টেমটা জাস্ট দুইটা, একটা হলো আপে আর একটা হলো ডাউন। এখন অনেকে আছে, অনেকে এখানে যারা আছে আজকে কালকে ক্লাস শুরু করছে, তারা আজকে থেকেই ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিতে মন চাইতেছে, তারা আজকে থেকেই আজকে থেকে কম্পাউন্ডিং করার মন চাইতেছে। এই যে চিন্তাধারাটা বাদ দিয়ে দেন, অটোমেটিক চলে আসবে আপনাদের জীবন। কিন্তু আপনাদের মনে যদি এটা চিন্তাধারা থাকে ভাই ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব, কম্পাউন্ডিং করব, একদম দুবাই চলে যাবেন অল্পতে। আমার সাথে আর যাইতে পারবেন না দুবাই। আমি তো ভাবছিলাম আপনাদের নিয়ে যাব সবাই রে, ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, ব্যাচ 4, ব্যাচ 5 যারা আছে, হয়তো 2-3 বছর পর একসাথে সবাই মিলে দুবাই যাবো। তো এই এই যদি আপনারা যদি চিন্তা করেন যে না আমি এই 1 মাস পরে দুবাই যাব, আমাকে বলিয়েন, ভালো একটা এজেন্সি আছে, দুবাই টিকিট কেটে দেবে। কি বলছি বুঝছেন? কোনো সমস্যা নেই। আমি চাইলে কিন্তু দুবাই যাইতে পারি, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব বিধায় আমি এখনো বসে আছি বাংলাদেশে। কারণ আপনারা যদি একা একা আমারে ছাইরে যাইতে চান, তাহলে বলিয়েন, আমি টিকিটও কেটে দিব, সমস্যা নেই। আজকের টপিক তাহলে কোনটা গেল, কিভাবে আপে ট্রেড নিব, কিভাবে ডাউনে ট্রেড নিব। ফার্দার আমি আপনাদেরকে এরকম একটা লেভেল দিয়ে বলে দিব, এখান থেকে আপে ট্রেড নিবেন। মার্কেট এখানে যখন মার্কেট এরকম এরকম আসবে আসবে আসবে, আপনি এখান থেকে আপে ট্রেড নিবেন, তার মানে এরকম আসছে, এখান থেকে আপে ট্রেড নিতে হলে অবশ্যই মার্কেট ওপেনিং হয়ে উপরে যাবে না, মার্কেট ওপেনিং হয়ে নিচে আসতে হবে। এই লেভেল থেকে পুশ দিলে ট্রেড নিয়ে নিবেন, ট্রেডিং সহ, ট্রেডিং সহ, এটা মাথায় রাখবেন। জাস্ট এইটুকুই, ট্রেডটা জাস্ট নেওয়া শিখেন, এনাফ, আর কিছু লাগবে না ভাই। এই ট্রেডটা নিতে পারলে, এই ট্রেড নেওয়াটা শিখতে পারলে হয়ে গেছে, আর কিছুর দরকার নেই। এখন আপনাদের একটা একটা ছোট্ট একটা রিয়াকশন শেখাচ্ছি, রিয়াকশন একটা হোমওয়ার্ক দিচ্ছি, রিয়াকশন বললে আবার ভুল হবে, হোমওয়ার্ক। এখন একটু আগে যা শিখাইলাম সেটা কি হোমওয়ার্ক না? অবশ্যই সেটাও হোমওয়ার্ক। সেটা হলো সারা জীবনের হোমওয়ার্ক। কি বলছি বুঝছেন? সেটা হলো একদম সারা জীবনের হোমওয়ার্ক। আর আজকের হোমওয়ার্ক সেটা হলো, আজকের কিন্তু ট্রেডেরও জিনিস আছে, সেটা একটু সামনে যাবে। দেখেন আমার কথা হলো, আমার ক্লাস করতে আসছেন ভাই, আমি আপনাকে এই এই জিনিস শিখাবো না ভাই, আমি আপনাকে কি যেন বলে, একটা এটাকে হ্যামার বলে, এটাকে এটাকে ডোজি বলে, এটাকে ইনভার্টেড হ্যামার বলে, এটাকে কি কি জানো, আরে একটা কি যেন একটা প্রেগনেন্ট টাইপের একটা কি জানি আছে না, হারামি 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 ভাই ইয়া হারামি। ভাই মাথা হারামি। নষ্ট হয়ে গেছে। তো এই যে জিনিস, জাস্ট ইউটিউবে যাবা, সার্চ দিবা, চলে আসবে। দরকার নাই আমার কাছে আইসা এইসব জিনিস শেখার, এটা কল্পনাও করিও না যে এইসব জিনিস। হ্যাঁ, আমি তোমাদেরকে এইসব জিনিসের মধ্যে দুইটা জিনিস বাইসা নিছি, দুইটা জিনিস শিখাবো তোমাদেরকে।
ভাই দুইটা জিনিস কি? দুইটা জিনিস হলো দুইটা জিনিস হলো তোমাদেরকে আমি এরকম একটা ক্যান্ডেল আসবে এবং এরকম একটা ক্যান্ডেল আসবে, এটাকে বলে এঙ্গালফিং। হ্যাঁ, এটাকে বলে এঙ্গালফিং। এই জিনিসটা শিখাবো। এখন কথা হলো ভাই এই জিনিসটা কেন শিখাবো? এটা কিসের নাম এঙ্গালফিং হোক বা জাহান নামে যাক, এটা ডাজেন্ট ম্যাটার। এই জিনিসটায় আমাদের ট্রেন্ড চেঞ্জ করে ফেলে, মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে, যার কারণে এটা তোমার ইম্পর্টেন্ট। এটা আমি শিখাই দেবো। এখন আর একটা জিনিস আছে ভাই, আর কি শিখাবেন? আর একটা শিখাবো, একটা ক্যান্ডেল, একটাই সিঙ্গেল ক্যান্ডেল। এই সিঙ্গেল ভাই এটার নাম কি? আরে নামই তো জানি না আমি। এটার নাম শিখতেও কিন্তু আমার $50 লাগছিল। আর কি বলবো ভাই, এইটার নাম শিখতে আমি তো তখন জানতাম না যে রে ভাই ইউটিউবে সবকিছু পাওয়া যায়। এইগুলার নাম শিখছি, $50 পে করে একজনের কোর্স করছি, বুঝছেন? একজনের কোর্স করছি, ও আমাদেরকে এগুলার নাম শিখাই দিছে। এটাকে হ্যামার বলে, এটাকে ইনভার্টেড হ্যামার বলে, ড্রাগন ফ্লাই ডোজি বলে, তারপরে ডাইনোসর ডোজি বলে, তারপরে মনে করেন কুমির ডোজি বলে। ভাই রে ভাই, কি বলছি বুঝছেন? বুঝতে পারছেন? এই টাকা দিয়ে এগুলো শিখছি। এখন আপনারা আপনারা 3,700 টাকা দিয়ে ভাবতেছেন যে উরি ভাই, কিন্তু আপনারা 3,700 টাকাটা ম্যাটার করে না। তারা আমার কাছ থেকে পুরো প্যাকেজ নিয়ে যাবেন। প্যাকেজ বলতে কি জানেন? আমি যতগুলা কোর্স করছি প্লাস আমি যত জিনিস অ্যাড করছি, সেই জিনিসটা আমি প্যাকেজ তৈরি করছি। যে জিনিসটা জানলে মার্কেটে আর কিছু দরকার নেই, সেই জিনিস আমি আপনাদেরকে শেখাবো। যেটা শিখতে আপনাদের টোটালি, আমি আপনাকে একটা ক্যালকুলেশন যদি বলি, দেখেন, আমি যদি আপনাকে সেই ক্যালকুলেশন দিই, আপনি যদি এন্ট্রি শিখতে যান, জাস্ট অনলি ফর এন্ট্রি আপনার হয়তো $200 পে করতে হবে। দেন আপনি যদি 5 সেকেন্ড শিখতে যান, আপনার হয়তো প্রায় 200 প্লাস লাগবে, কারণ পরপর পাবেন না। এ বলবে 5 সেকেন্ড শিখাইতে যাবেন, স্ক্যামের শিকার হবেন। কারণ এরকম আমার গেছে স্ক্যামের শিকার, আমি আমি কিন্তু অলরেডি 2বার স্ক্যাম শিকার হয়েছি, এই জাস্ট অনলি 5 সেকেন্ডের জন্য। এই জাস্ট 5 সেকেন্ডের জন্য আমি 2বার স্ক্যামের শিকার হয়েছি, 2বার। তারপরে আপনার এই যে আরেকটা নতুন এখন একটা স্ক্যাম চলতেছে, কি জানেন? অ্যাডভান্স অ্যাডভান্স কি প্রাইস অ্যাকশন। এইটা একটা নতুন নতুন একটা স্ক্যাম চলতেছে এই নাম দিয়া। নতুন 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 নাম, মানে নতুন স্ক্যামের একটা সিস্টেম। এই ট্রানজেকশনে কি জানো আছে? ট্রানজেকশন কি মূলত ওরা আপনারা, কারণ ওদের দোষ নাই, ওরা একটা সিস্টেম ফ্লো আপ করছে যে আপনাদের সাথে স্ক্যাম করবে। কিরকম? আপনাদেরকে মাথা ঘোলাই ফেলবো। আমিও তো ঘোলাইছি আপনাদেরকে। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমি বলছি যে অ্যাডভান্স প্রাইজেকশন আছে, কিন্তু আমি তো জানি ভাই অ্যাডভান্স প্রাইজেকশন বলতে কি, আপনাদের তো মাথায় নাই এগুলা যে কি। আমি তো আপনার ডিপলি বুঝাই দেবো। তো এই সকল এক একটা টপিক শিখতে মনে করেন পে করা লাগছে, কিন্তু আপনাদেরকে পুরো প্যাকেজে দিয়ে দিই সব। তাই না? আমার ভাই দরকার নেই, মার্কেট আমার বাপের না, আপনার বাপের না। আপনি যদি প্রফিট করতে পারেন তাতে আমার কিচ্ছু না। আর বাংলাদেশে উন্নত হবে। সত্যি কথা বলি, আপনি যদি এই আমেরিকান আমেরিকান ব্রোকার থেকে, আপনি যদি জাপানিজ ব্রোকার থেকে যদি আপনি ডলার ইনকাম করতে পারেন, আমার জন্য আরো ভালো। আমার জন্য আরো ভালো, আমার দেশের জন্য ভালো। আর আপনি যদি আমার কোর্স করে যদি ইনকাম করতে পারেন, তাহলে তো আমার জন্য আরো ভালো, যে ও আমার স্টুডেন্ট, ও ভালো কিছু করতেছে। দেখেন, আমার বাংলাদেশে অলমোস্ট 7টা মেন্টর। হ্যাঁ, বাংলাদেশে। আর বাহিরে আছে 3টা। তাহলে এই যে আমার যে বাংলাদেশে যে 7টা মেন্টর, এখন কথা হলো ভাই ওনার কাছ থেকে আমি হ্যামার শিখি আর যা শিখি, আমি তো ওনার কাছে শিখছি, তাই না? উনি তো আমার বলতে তো আমার তো বাজে না। কারণ ওনার কাছ থেকে ওইটা শেখার পরেই তো আমি অন্য কিছু শেখার মানে আইডিয়া আসছে মাথায়। কারণ ওনার কাছে আমি শিখতে গেছি রিয়াকশন, ওনার কাছে আমি শিখতে গেছি রিয়াকশন। ওনার কাছ থেকেই আমি 5 সেকেন্ডটা জানলাম যে না, এখানে জাদু আছে। দেন আমি আরেকজনের কাছে গেলাম 5 সেকেন্ড। 5 সেকেন্ড যখন গেলাম, তখন আবার ওর ওর কাছ থেকে জানলাম যে রাউন্ড নাম্বারের একটা জিনিস আছে। তখন আবার আরেকজনের কাছে কোর্স করলাম রাউন্ড নাম্বারের। তো আমার কথা হলো সবাই আমার মেন্টর, আমি কাউকে অবহেলা করিনি। কিন্তু এখন ওই যে শুধু হেমা শিখেছে, সেও কিন্তু আমাকে নিয়ে গর্ববোধ করে যে ও আমার স্টুডেন্ট। অথচ ওনার কাছ থেকে আমি ডাব্বা না, ডাব্বা না, আমি একটা হেমা শিখছি। এটাই অনেক কিছু। তো উনি কিন্তু আমারে নিয়ে গর্ব করতেছে। আমি ওনার কাছ থেকে ভালো কিছু পাইনি, তারপরে কিন্তু উনি আমারে নিয়ে গর্ব করতেছে, কারণ দেখতেছে যে আমি আমি আপনার বলেন, আপনার কমিউনিটি বলেন, এত এত এই লেভেলে আসছি। উনি কিন্তু আমাকে নিয়ে প্রাউড ফিল করতেছে।
সো আপনিও যখন ভালো কিছু করবেন আমি অটোমেটিকলি প্রাউড ফিল করবো। কিন্তু আমি আমার বিশ্বাস আছে যে আমি যা শিখাবো আপনি মানে কি জানো অল্পতে ডুবে যাবেন না, এইটুকু আমি মানি। আচ্ছা, অনেক অনেক কথা হয়েছে, এখন একটা কথা বলি। এই যে কথাগুলো বলি না, এগুলা বলা লাগে। আমি যদি ডিরেক্টলি শুধু শুধু আপনাদের ক্লাসই করাই ভাই, কি যেন একটা হিন্দিতে একটা কথা আছে না, মজা নেই আর এরকম। মানে শুধু ক্লাস বোরিং ভাই, ভাল লাগে না। জাস্ট আমি তো ট্রেডিং সহজ, আপনারা যদি মনে করেন যে ভাই অনেক কঠিন, না না না, একটা জিনিস মাথায় রাখবেন, এই যে অ্যাডভান্স জিনিসগুলো টপিক গুলো বললাম, এগুলো আপনাদেরকে শিখাইতে আমার লাগবে মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট। কিন্তু মার্কেট বুঝাইতে, মার্কেটটাই বুঝাইতে আপনাদের লাগবে 20 দিন, মার্কেটটা। সো কালকে থেকে তো কালকে হয়তো অফ অফ হবে কালকে, কারণ কালকে আমি একটু ঢাকা যাব। তো কালকে ক্লাস অফ আছে, পরের দিন আবার ক্লাস, একদিন গ্যাপ হবে কালকে। আজকে যে টপিক গুলা দেখেন, আজকে টপিক এখনো আরো 2টা টপিক আপনাদের বাকি আছে। তো ঠান্ডা মাথায় ক্লাসে মনোযোগ দিয়ে আবার ঘুমাই যায় না, আবার দুবাইয়ের টিকিট কাটিয়েন না, ওকে? একটা জিনিস আজকে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। ভাই এটার নাম কি? আরে নাম দিয়ে কি করবেন আপনি? নাম কি রে বাবা? নাম দিয়ে কি করবেন আপনি? নামের জন্য আপনাকে আমি দিচ্ছি, নামের কোনো কাজ নেই। নামের কোনো কাজ নেই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আর একটা আঁকা লাগে, আঁকলাম না, দরকার নেই, এখানে একটা আছে না, এটা দিয়ে বুঝিয়ে দিব। আপনাদের আজকে বাড়ির কাজ হলো, এই ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়েছে। আচ্ছা, আপনাদের এর পাশাপাশি আরেকটু বুঝাই দিই, একটু বেসিক বুঝাই, হ্যাঁ, একদম বেসিক। কারণ আমি চাই না এইসব জিনিস বুঝাইতে, কারণ আপনারা অনেক এক্সপার্ট আমি মনে করি। তাও একটু বেসিকটা বুঝাই দিই। তাও কি একটু বেসিকটা বুঝাই দিই। যারা একজন বিগিনার আছে, দেখেন, একটা ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় নিচে, ওপেনিং, ক্লোজিং এখানে, ক্লোজিং। একটা রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ওপেনিং উপরে, ক্লোজিং হয় নিচে। তাই এগুলো তো বেসিক, এগুলো তো সব জায়গায় আছে, হ্যাঁ সব জায়গায় আছে, তাও একটু দেখ, একটু শিখে দিচ্ছি। তাহলে দেখো, একটা গ্রিন ক্যান্ডেল, দেখো নিচ নিচ থেকে উপরে যায়, এটা হলো সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়, হ্যাঁ, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায়। আর একটা রেড ক্যান্ডেল কি করে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের দিকে আসে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের দিকে আসে, এরকম কিছু। সবাই ঘুমাইতেছে নাকি? না ভাই বলেন ভাই, না ভাই, শুনতেছি। আছে আছে। না ভাই আচ্ছা শোনো, তাহলে একটা একটা গ্রিন ক্যান্ডেলের, একটা গ্রিন ক্যান্ডেলের কাজ, একটা গ্রিন ক্যান্ডেলের কাজ সাপোর্ট থেকে, একটা গ্রিন ক্যান্ডেলের কাজ সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে যাওয়া। আর একটা রেড ক্যান্ডেলের কাজ এই যে রেজিস্ট্যান্স থেকে কিসে আসে, সাপোর্টের দিকে আসে। ওর কাজই রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের দিকে আসে। তাহলে একটা জিনিস বলি আপনাদেরকে, আজকে যে হোমওয়ার্কটা থাকবে, জাস্ট ঠান্ডা মাথায় নিবেন, বেশি হাইপার হওয়ার দরকার নেই, সহজ ভাবে নিবেন। বা এটার নাম কি জানি না, নাম শিখিতে আসে, আমি কাজ শিখিতে আসি, যেটা কাজ কি সেটা বলো। নাম কি, নাম থেকে নাম কি মনে থাকে না? নাম মনে থাকে, খেলা হলো উইকেট, তো এটা মাথায় রাখ। ট্রেডিং এ আসছেন, আসছেন, ধৈর্য থাকতে হবে আপনার, প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে। ধৈর্য নাই, মাথা গরম করে আপনি ট্রেডিং করবেন, শেষ। মাথা গরম করলে আর ট্রেডিং হবে না। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, একটা রেড ক্যান্ডেল ওপেনিং হয়ে ক্লোজ, মানে উপরে ওপেনিং নিচে ক্লোজিং, এটা তো একটু আগে শিখলাম, ওপেনিং ক্লোজিং। একটা গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে, ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং,
ওপেনিং ক্লোজিং। কিন্তু আচ্ছা, এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এখানে, একটু অন্য কালার নেই, দেখো ওপেনিং হয়েছে এখানে, ক্লোজিং হয়েছে এখানে, কিন্তু এগুলো কি? এগুলো কি? একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে এখানে, ক্লোজিং হয়েছে এখানে, কিন্তু এগুলো কি? এগুলা কি? আজকে এগুলো আপনারা, আপনাদের হোমওয়ার্ক আজকে এগুলো, এগুলা কি তা আমিও জানি না, আপনারা কালকে এসে বলবেন। ওপেনিং হয়েছে এখানে, ক্লোজিং হয়েছে এখানে, তাহলে এটা কি? ওপেনিং হয়েছে এখানে, ক্লোজিং হয়েছে এখানে, তাহলে এটা কি? মার্কেটে এই ক্যান্ডেল ছাড়া, এই চারটা ক্যান্ডেল ছাড়া আপনার মনে করেন নিচে উইক থাকে, উপরে উইক থাকে, না হয় চারপাশে উইক থাকে, এই এছাড়া আর কোনো, হয়তো ছোট বড় ক্যান্ডেল ছোট, এই এছাড়া আর কোনো ক্যান্ডেল হয় না মার্কেট, মানে উইক হয় না আর কি। এই উইক এরকমই হয়, এছাড়া হয় না। তাহলে আপনাদের বাড়ির কাজ কি থাকবে? ভাই উইক গুলা কি? উইক গুলা কেমনে বুঝবেন? আপনার বাড়ির কাজ থাকবে এটা, আপনার বাড়ির কাজ থাকবে সুন্দর মতো করে, জাস্ট হোল্ড। দুবাই যায় না কেউ আবার, আমার সাথে যায়। মার্কেট ওপেনিং হবে এখানে, আপনার বাড়ির কাজ এটা, ওপেনিং হয়েছে, মার্কেটে এই যাচ্ছে, এরকম যাচ্ছে, আপনিও যাচ্ছেন, আবার একটু ডাউনে আসছে, দেখলেন, আবার একটু গেল, আবার একটু ডাউন আসলো, দেখলেন, আবার গেল, এই জায়গায় গেল, এই জায়গাটা যাইয়া একটা কারেন্ট শট মারলো, এই জায়গাটা যে একটা কারেন্ট শট মারলো, এই জায়গাটা তাকাই থাকুন, কারেন্ট শট মারলো, মাইরা এরকম কইরা এইরকম একটা উইক তৈরি করলো। এইটা আপনার বাড়ির কাজ। আপনার বাড়ির কাজ কি? এইটুকু দেখা, এই উইকটুকু দেখা। বা এটা কেন দেখবো, বা এটা কেন দেখবো, দেখা লাগে, কারণ এই উইকটাই আপনার সামনে অনেক কাজে দিবে। বা এই উইকটা কেন তৈরি করে, এখন আসে এটা, এখন আসে ওই ওই কথায়। দেখেন, মার্কেটটা ওপেনিং হয়েছে এখান থেকে, দেন উপরে গেছে, দেন রিজেকশন খাইছে, দেন উপরে গেছে, দেন আবার পুশ খাইছে, দেন উপরে গেছে, দেন আবার পুশ খাইছে, দেন উপরে গেছে, এই জায়গাটায় যাওয়ার পর এমন এক পুশ খাইছে, এইটারে আর ব্রেক করতে পারে নাই। তারপর ও এই জায়গার পুশের কারণে এরকম একটা ক্যান্ডেল তৈরি করে ফেলছে। হ্যাঁ, তাহলে ভাই শুধু কি এইখানেই এই পুশটা, এইখানেই এটা, মানে এই 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 পুশের কারণেই নাকি এখানে নাই? অবশ্যই এই যে উইক তৈরি করে প্রত্যেকটা জায়গায় জায়গায় লেভেল থাকে, এটা মনে করবেন। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় জায়গায় লেভেল থাকে। এখন একটা জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি, বায়ার, দেখেন, বায়ার এন্ড সেলার। ভাই 2 নাম্বার ক্লাসেই আপনি বায়ার সেলারে চলে গেলেন, মাথার তো উপর দিয়ে চলে যাবে গা। না, এত এত একদম এই যা বললাম এতক্ষণ, এত ইজি ভাই, ইজি ইজি। বায়ার এন্ড সেলার, বায়ারের কাজ কি? মার্কেট উপরে নিয়ে যাওয়া। সেলারের কাজ কি? মার্কেট নিচে যাওয়া। সহজ না? সহজ, একদম একদম সিম্পল। বায়ারের কাজ মার্কেট উপরে নিয়ে যাওয়া, আর সেলারের কাজ মার্কেট নিচে নিয়ে আসা। এটার আর একটা জিনিস আছে, বায়ারের কাজ প্রাইসটাকে বৃদ্ধি করা। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হয় প্রাইসের ভিত্তিতে। আপনারা তো কেউ জানি না প্রাইস অ্যাকশন মানে কি। প্রত্যেকটা ক্যান্ডেল তৈরি হয় প্রাইসের মাধ্যমে, আর প্রত্যেকটা প্রাইসের মধ্যেই বায়ার থাকে, যে যে কেনে, সেলার থাকে যে বিক্রি করে। সো প্রতিটা ক্যান্ডেল তৈরি হয় তার প্রাইসের মাধ্যমে, আর এই প্রাইসের ওঠা নামাকেই বলে প্রাইস অ্যাকশন। সহজভাবে আপনারা বুঝাই দিন। এখন আপনারা প্রতিটা ট্রেড নিবেন প্রাইস অ্যাকশন রিলেটেড, কারণ আপনাদেরকে প্রতিদিন প্রথম দিনই আপনাদেরকে শিখাই দিছি ধাক্কা। এই ধাক্কা ছাড়া আপনি ট্রেড নিতে পারবেন না, আর এই ধাক্কাটাই আপনার জন্য প্রাইস অ্যাকশন। আর এই ধাক্কা আপনি প্রাইস অ্যাকশন ছাড়া আপনি কোনো ট্রেড নিতে পারবেন না, কারণ আপনি রিয়াকশন ছাড়া কোনো ট্রেড নিবেন না। আমি আপনাকে রিয়াকশন ছাড়া কোনো ট্রেড শিখাবো না। দয়াল একটা নাম আছে না, একটা নাম আছে দয়াল। হ্যাঁ, এই দয়ালের নামে ট্রেড আমরা নিব না। আমরা বিশ্বাস করি বায়ার সেলারের উপর বিশ্বাস করি, যে বায়ার কি আছে না মরছে, নাকি সেলার আছে না গেছে। সো বায়ার যদি থাকে, যদি আমাদেরকে বলে যে আমরা আছি, বায়ার আছি, আমরা বায়ারে ট্রেড নিব। সেলার যদি বলে আমরা আছি, সেলার আছি, আমরা সেলারে ট্রেড নিব। এইটুকু সিস্টেম, এইটুকু। আমরা ওই দয়ালের নামে ট্রেড নিব না, যে এমটিজি এটা ওটা কত কিছু আছে ভাই, আমরা ওই ট্রেড নিব না। তাহলে আপনাদের হোমওয়ার্ক কি থাকলো? হোমওয়ার্ক থাকলো মার্কেটে উইক দেখবেন। এই যে উইকটা হইছে না, মার্কেটে এই উইকটা হইছে না, এই উইকটা দেখবেন।
মার্কেটে হয়েছে না, এই উইকটা হয়েছে না, জাস্ট এই উইকটুকু দেখবেন। দেখেন ভাই, উইক কেমনে দেখবো? প্রত্যেকটা ক্যান্ডেল তাকাই থাকবেন, এরকম তাকাই থাকবেন, নিচে আসছে নিচে আসছে, এখান থেকে একটা ধাক্কা দিয়ে মার্কেট উপরে নিয়ে গেছে। কোন জায়গাটা দিয়ে ধাক্কা দিচ্ছে? এখান থেকে, এখান থেকে একটা ধাক্কা দিচ্ছে, এই দেখেন, এই এখানে আসছিল, এখান থেকে একটা ধাক্কা দিচ্ছে। এইটার দিক তাকাবেন, ও এইখান থেকে ধাক্কা দিয়ে মার্কেট উপরে নিয়ে এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে। ওকে ফাইন, কিছু করা লাগবে না, ট্রেড নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট দেখবেন। আপনাদের একটা কথা বলি, এই যে ক্যান্ডেলের এই যে উপরে উইক থাকে, নিচে উইক থাকে, এখানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় বায়ার সেলার থাকে, প্রত্যেকটা জায়গায় বায়ার সেলার থাকে। ভাই কি বলেন, বায়ার সেলার থাকে? এটা তো একটা গ্রিন ক্যান্ডেল। দেখেন আমি একটা কথা বলি, এই ক্যান্ডেলটা প্রথমে উপরে গেছে, দেখেন এই ক্যান্ডেলটা কি করছে, প্রথমে না, প্রথমে এখানে ওপেনিং হয়েছে না, প্রথমে দেখেন, প্রথমে নিচে আসছে, প্রথমে নিচে কে নিয়ে আসছে? সেলারে নিয়ে আসছে। প্রথমে কে নিয়ে আসলো? সেলারে। দেন এই জায়গাটা থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে উপরে নিয়ে গেল, এই উপরে নিয়ে গেল, এই পর্যন্ত কে নিয়ে গেল? বায়ারে। তারপরে আবার সেলার অ্যাক্টিভ হয়ে এখানে নিয়ে আসলো। তার মানে এই ক্যান্ডেলটা এরকম তৈরি হইলো। তাহলে দেখেন, প্রথমে বায়ার থাকে, পরে সেলার থাকে, প্রথমে বায়ার থাকে, পরে সেলার থাকে, তার মানে এই পুরো উইকটায়, পুরো জায়গাটায় বায়ার সেলার থাকে। তাহলে আপনার এই জিনিসটাই আপনার দেখতে হবে, আর কিছু না ভাই। ট্রেড কিভাবে নিবো হ্যান ত্যান সব পরে, আপনি জাস্ট তাকাই তাকাই দেখবেন যে এই বায়ার সেলারটা মজা লবেন। হ্যাঁ, জাস্ট এনজয় করবেন যে বায়ার সেলারটা কিরকম, দেখবেন যে কিরকম, কোনখান থেকে কারেন্ট শটটা খায় বা কোনখান থেকে পুশটা খায়, জাস্ট তাকাই তাকাই দেখবেন। আর ট্রেড তো নিবেনই, ট্রেড নেওয়া প্রথম ফার্স্ট ক্লাসে যেটা শিখেছি ওইটা ট্রেড নেবেন, এবং আর একটু পর আরেকটা টপিক শিখাবো, ওইটা ট্রেড নেবেন। কিন্তু এটা জাস্ট আপনার দেখবেন, এই উইকটা দেখবেন। আজকের কাজ আপনাদের উইক দেখা, জাস্ট তাকাই তাকাই উইকটা দেখা, উইকটা ফিল করবেন, আর কিছু না। জাস্ট উইকের রিয়াকশন যেটাকে বলে, উইকের রিয়াকশন যেটা আছে ওইটা দেখবেন। একটা, এই টপিক শেষ, আমি কিন্তু আর বলবো না। আর আপনারা যারা গাফুলন্তি করবেন, যারা এই উইকটার রিয়াকশনটা দেখবেন না, তারা কিন্তু পিছিয়ে পড়বেন। তারা একটু প্র্যাকটিস করবেন, জাস্ট তাকাই তাকাই দেখবেন মার্কেটে যে একটা উইক কিভাবে তৈরি হয়, কার ধাক্কায় এই উইকটা তৈরি হইলো, জাস্ট এটাই, আর কিছু না। এখন আপনাদের নেক্সট টপিক আছে, নেক্সট টপিক যেটা সিম্পল, সবাই যেটা শিখে ওইটাই শিখাবো আজকে আপনাদের, বেসিক এস এন আর। তাই বেসিক এস এন আর কি? ওই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ভাই সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, ইউটিউবে চলে যান, ইউটিউবে যে সার্চ দেন ভাই সাপোর্ট কি। ভাই আপনারা টাকা দিছে না, আমার টাকা দিছেন ওইগুলো শেখার লেগা, আমার টাকা দিছেন যা শেখার লেগা তা শিখাবো, সমস্যা নেই। দেখেন সাপোর্ট কি, রেজিস্ট্যান্স, যে যারা এই 3 মাস মানে কি যেন বলে, সিরিজ বানায়, বুঝছেন? 17টা ক্লাসের সিরিজ বানায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে, নাম বললাম না, কি বলছি বুঝছেন? 17টা 18টা ক্লাস বানায় এক একজনে, কিসের? সাপোর্ট রেজিস্ট্যান্স। আসি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতে আমরা এখন। এই একটা লেভেল আঁকলাম, এই একটা লেভেল আঁকলাম, মার্কেট এখানে গেছে, এখান থেকে নিচে আসছে, নিচ থেকে উপরে গেছে, উপর থেকে নিচে গেছে, উপরে এটা হলো কি? রেজিস্ট্যান্স। এটা হলো কি? রেজিস্ট্যান্স। কারণ রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসে, রেজিস্ট্যান্স থেকে কি মার্কেট নিচে আসলো, এখান থেকে মার্কেট উপরে গেল, এখান থেকে মার্কেট উপরে গেছে, এটা হলো সাপোর্ট। কারণ আমরা জানি সাপোর্ট থেকে মার্কেট উপরে যায়। এখন কথা হলো ভাই, এইখানেই যে সাপোর্ট তা না, একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয়ে এই যে উপরে গেল না, এইখানটা এই যে সাপোর্ট থেকে, এই সাপোর্ট থেকে ও কই গেছে? এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দিকে গেছে। এই হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। শেষ আপনাদের ক্লাস, সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ, 16টা 17টা ক্লাস শেষ। এখন আসি সেট আপ, ট্রেড নিয়ে প্র্যাকটিস কি করবেন, ট্রেড কিভাবে নেবেন, লস কেমনে করবেন, সেট আপ। এটা আপনারা 3টা ট্রেড নিবেন প্রতিদিন, 3টা লস করবেন। কত ডলার? $60 লস করবেন। আমি যেভাবে বলছি, আপের ট্রেড আপের কন্ডিশন, ডাউনের ট্রেড ডাউনের কন্ডিশন, এটা যদি মানে মাথায় না ঢুকে, তাহলে
আপনাদের খাই ফেলবো ডাইরেক্ট, সত্যি কথা। দেখেন ভাই, সেট আপের নাম কি? জাস্ট এইটুকুই, স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট। ভাই আপনি কি ওদের মতো আবার ওইগুলোই শিখাবেন? হ্যাঁ, ওদের মতো ওইগুলো শিখি। জাস্ট প্র্যাকটিস করেন, তারপর আউটপুট আমাকে এসে বলবেন। ঠিক আছে? হুম। ভাই স্ট্রং সাপোর্ট, হ্যাঁ, আমাদের সেট আপ। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেট আপ যখন বলবো তার মানে আপনি এখানে ট্রেড নিতে পারবেন। আপনি এখানে ট্রেড নিতে পারবেন, আপে ট্রেড নিতে পারবেন, ডাউনে ট্রেড নিতে পারবেন। দ্যাটস ইট। এটা মাথায় রাখবেন। সেট আপ মানে আপনি বুঝে যাবেন যে আপনি এখানে ট্রেড নিতে পারবেন, প্লাস প্র্যাকটিস তো আছেই। প্র্যাকটিস তো আছেই, প্লাস আপনি এখানে ট্রেড নিতে পারবেন। এখন আসি ভাই এই সেট আপটা, স্ট্রং সাপোর্ট, স্ট্রং সাপোর্ট। স্ট্রং সাপোর্ট মানে নিচেরটা, তাই না? তাহলে কোন সাপোর্ট থেকে যদি তিনটা এরকম বড় ক্যান্ডেল হয়, এরকম বড় ক্যান্ডেল হয়, এরকম বড় ক্যান্ডেল হয়, এই জায়গা থেকে আপনি বডিতে একটা লেভেল আঁকবেন। বডিতে উইক থাকতে পারে, এই উইকে লেভেল আঁকার দরকার নাই এখন, অন্তত পক্ষে দরকার নাই, পরবর্তীতে আপনাদেরকে শিখাবো। এটা হলো সেট আপ। সেট আপ মানে সেট আপ, সেট আপ মানে কি সেট আপ থাকতে হবে এরকম, সোজা কথা। ভাই এরকম হইলে, ভাই ওরকম হইলে, ভাই ডোজি হইলে না, হবে না। তিনটে স্ট্রং বলছি, তিনটে স্ট্রং থাকতে হবে, সোজা কথা। যদি পাঁচটা হয়ে যায়, পাঁচটা গ্রিন হয়, মাশাল্লাহ ভালো। ভাই এটার মধ্যে যদি একটা ছোট থেকে যদি পাঁচটা হয় তাহলেও হবে, সমস্যা নেই, কিন্তু এক কালার থাকতে হবে। আর যদি এক কালার সেম তিনটা থাকে তার মানে আপনার স্ট্রং হয়ে গেছে। এই লেভেলটা কি স্ট্রং? স্ট্রং কি হয়ে গেছে? স্ট্রং সাপোর্ট। আপনি আগে আপনার বাড়ির প্রথম হোমওয়ার্ক থাকবে, প্রথমে আপনি স্ট্রং সাপোর্ট স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট লেখা, স্ক্রিনশটে লিখবেন এস এস, এই লেভেলটা আঁকবেন, লেভেলটা আইকে স্ক্রিনশট দিবেন, লেখা দিবেন এস এস। তারপর স্ট্রং রেজিস্ট্যান্স যখন আঁকবেন তখন লিখবেন এস আর, মানে স্ট্রং রেজিস্ট্যান্স। তারপর স্ক্রিনশট দিবেন, ভাই হইছে স্ট্রং সাপোর্ট হইছে, স্ট্রং রেজিস্ট্যান্স হইছে। যখন প্র্যাকটিস করা শেষ হবে তারপর আপনি মানে মানে চোখে দেখা শেষ হবে, তারপর আপনি ট্রেড নিতে আসবেন। এর আগে ট্রেড নিতে আসবেন না। খাতায় আগে নোট করে নিবেন ভাই। আপনাদের আরেকটা কথা বলি, দেখেন খাতায় যদি নোট না করে থাকেন, এমনও হইতে পারে ভাই, কত কত মানে দুর্যোগ হয়ে যাইতে পারে ভাই। এমন হইতে পারে ভাই, আমারে গুম করে লাইতে পারে, বা আমার আমার হ্যাঁ আমার কি বলে ওটা, অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, বা আমার গ্রুপ নষ্ট হয়ে যেতে পারে। তখন আপনারা পস্তাবেন। তা আমি মনে করি প্রতিটা টপিক খাতায় নোট করে রাখবেন। ভাই আপনি তো বলছেন রেকর্ড থাকবে, আরে ভাই রেকর্ড থাকবে ভাই, রেকর্ড না। আমি কত হলে আমি আপনারা শিখাচ্ছি, তার মানে আমার আমার মনের মধ্যে যদি কোনো লুকানো জিনিস থাকতো তাহলে তো আমি লুকিয়েই রাখতাম, তাহলে তো শিখাইতামই না। সো শিখাবো, রেকর্ড থাকবে, সবকিছু থাকবে। তাও সব সময় নিজের কাছে রাখবেন। আমার আম্মু একটা জিনিস কথা বলে কি জানেন? আমার আম্মু বলে যে ঘরের সব জায়গায় মনে করো, মানে বিছানের নিচে, টেবিলের নিচে, তারপরে এমনকি উনি যে ওই মানে প্লেট রাখে যে, ওর নিচেও আমি টাকা পাই। বা সব জায়গায় কিছু কিছু টাকা রাখা লাগে, এগুলা দরকার। মানে আপনি কোন সময় মাইন্ডকে চিপে পড়বেন, দেখবেন ওইগুলোই আপনার উপকার দিবে। যেরকম আমি মাঝে সাঝে আমি মাইন্ডকে চিপে পড়লো, ওইখান থেকে টাকা নিয়ে ভেগে যাই, এটা এক ধরনের আমার উপকার, বুঝছেন? তো আমি আপনাকে বলবো আপনি জাস্ট, ছোটকালের কথা বললাম আর কি। আপনি জাস্ট এটা আপনি ব্যাকআপের জন্য খাতা নোট করে রাখেন, কিন্তু খাতা নোট করলে আপনার অনেক বেনিফিট, অনেক, যেটা বলার বাইরে। ওকে ফাইন, দেখেন ট্রেড নিতে আসি আমরা, সেটা মানে আমরা এখন ট্রেড নিব। তিনটা স্ট্রং ক্যান্ডেল বা 5-10টা হইতে পারে এক কালার, নো প্রবলেম। এরপর গ্রিন আসতে পারে, এরপর রেড আসুক, সমস্যা নাই। রেড আইসা যদি জাহান্নামে চলে যায়, এরকম আসুক, যদি জাহান্নামে চলে যায় সমস্যা নাই, আমাদের স্ট্রং হয়ে গেল। দেন মার্কেট যদি এরকম আসে, আপনি এখান থেকে আপেও ট্রেড নিতে পারবেন, ডাউনেও ট্রেড নিতে পারবেন। ভাই কিভাবে নিব এখন শিখাচ্ছি, কিভাবে নিবেন। দেখেন মার্কেট এরকম আসতেছে, এই লেভেল থেকে আমি কি বলছি, আপে ট্রেড নিবেন। ব্রেক তো করে নাই, তার মানে আপনি এখন আপে ট্রেড নিবেন। এই লেভেল থেকে
যদি কারেন্টের শর্ট দেয়, এরকম আস্তেছে 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 এই লেভেল থেকে কারেন্টের শর্ট দিল, ভাই ব্রেক করার পর কারেন্ট শর্ট দিলে হবে? না 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 ভাইয়া, হবে না। এখান থেকে দিলে হবে? না ভাই, হবে না। লেভেল থেকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। দেখেন, আমি কিন্তু আপনাদের সবার কোশ্চেনের উত্তর কিন্তু দিয়ে দিচ্ছি। যাদের মাইক অফ তাদের কিন্তু কোশ্চেন আমি কিন্তু সব উত্তর দিয়ে দিচ্ছি। কারণ কি জানেন? জি ভাইয়া, আমি আপনাদের মতো আমিও কি আমিও কোর্স করছি, বুঝছেন? আপনাদের মনের মধ্যে যে কোশ্চেন তা আমি জানি, যে কি কোশ্চেন করতে পারেন উড়াদুরা তা আমার জানা আছে, বুঝছেন? সো ভাই, এখান থেকে গ্যাপ আপ গ্যাপ ডাউন ডাজেন্ট ম্যাটার, আপনি ট্রেড নিবেন, সমস্যা নেই। এখান থেকে ক্যান্ডেল ওপেনিং হবে, আপে ট্রেড নিবেন, তাই না? সো আপে ট্রেড নিলে কন্ডিশন কি? মার্কেট প্রথম নিচে আসতে হবে, নিচে আসতে হবে এবং এই লেভেল থেকে কারেন্ট শট দিতে হবে। কন্ডিশন দুইটা বলছি, এক, মার্কেট ওপেন হয়ে নিচে নিচে আসতে হবে, কারেন্ট শট দিতে হবে। তার মানে এটা হলো সেট আপ। সেট আপ মানে এই লেভেল থেকে পুশ দিতে হবে। যখন এই এই এরকম ওপেন হয়ে নিচে আসা এখান থেকে কারেন্ট শট দিবে, তখন আপনি কি করবেন? জাস্ট আপনি এখান থেকে যখন আসবে, এখান থেকে আপে ট্রেড নিবেন। কারেন্ট শট দেওয়ার পর ভাই কোথায় ট্রেড নিব? এই লেভেলের আশেপাশে নেওয়ার ট্রাই করবেন। যদি এই লেভেল থেকে কারেন্ট শট দেয়, ভাই যদি ব্রেক করে ফেলে, খুব ভালো কোশ্চেন। ভাই যদি ব্রেক করে ফেলে, আসি ভাই, ব্রেক করে ফেলে কি করা যায়? স্ট্রং ক্যান্ডেল হতে হবে তিনটা, কমপক্ষে তিনটা, বেশি জাহান্নাম দেবে। তারপর এখানে উইক থাকতে পারে, কিন্তু আপনি লেভেল রাখবেন গ্রিন কালার বডিতে, লেভেল রাখতে হবে। তারপর ভাই এখান থেকে একসাথে তিনটা আসতে হবে, ডাজেন্ট ম্যাটার। এখান থেকে গ্রিন আসুক, একটা আসলো, এরকম আসলো, তারপর আসলো, তারপর এরকম আসলো। কারণ একটা জিনিস মাথা রাখবেন, অনেক রকমের ক্যান্ডেল হয়। আরে ভাই, আমার আমার মুখের মতো ক্যান্ডেল হবে নাকি? মার্কেটে ঢুকেন, অনেক ধরনের ক্যান্ডেল হয় ভাই, আপনি যেরকম বলেন ওরকম হয় না। তার কারণে আমি বললাম মার্কেটের মতো চলে, আমার মতো না। দেন মার্কেট যখন আমার লেভেলের কাছাকাছি আসবে, এটা আপনার একটা কি লেভেল আঁকলেন? এই যে তিনটা আপনার সেটআপ এখানে হয়ে গেছে, যখনই এই তিনটা ক্যান্ডেল হয়ে গেছে, তার সেটআপ এই লেভেলটা তখন আপনার কি হয়ে গেছে? স্ট্রং সাপোর্ট, স্ট্রং সাপোর্ট হয়ে গেছে। তারপর এই লেভেলটা যখন মার্কেট এখানে ওপেনিং হইয়া যদি নিচে আসে, এই লেভেল থেকে যদি কারেন্ট শট দেয়, আপনি একটা আপে ট্রেড নেবেন। এক, এখান থেকে আপ ট্রেড নেবেন। আপনি কি এখান থেকে একটা আপে ট্রেড নেবেন। ট্রেড ওয়ান, ট্রেড ওয়ান কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। ভাই আমি আপে ট্রেড পাইনি, আমি আপে ট্রেড পাইনি, আমি আপে ট্রেড পাইনি, এটা ব্রেক করে চলে গেছে। এখান থেকে এরকম ওপেন হইয়া এরকম ব্রেক করছে, মানে আমাকে কোনো পুশ দেয় নাই, ফাইন। এখন আসি আর একটা ট্রেড নিতে। যখন ব্রেক করছে, আমার লেভেল কিন্তু আছে, আমার এই যে লেভেল, এটা তো আপনি আগে আইকে রাখবেন, আমার লেভেল আঁকা আছে। যখন ব্রেক করবে, আপনি এখানে আবার ডাউনে ট্রেডের অপরচুনিটি খুঁজবেন। ব্রেক করছে, এই লেভেলটা ব্রেক করছে, এখন লেভেল তো উপরে, তাহলে লেভেলের উপরে থাকতে কি ডাউনে ট্রেড নিতে হবে। তাহলে ডাউনে ট্রেডের কন্ডিশন কি? মার্কেট ওপেনিং হইয়া উপরে যেতে হবে, উপরে গেছে, প্রথমে উপরে যেতে হবে। এই লেভেল থেকে যদি ডাউনে পুশ দেয়, এই লেভেল থেকে যদি ডাউনে পুশ দেয়, লাগান ট্রেড ডাউন। তখন এখানে ট্রেড আপনি কয়টা পেলেন? দুইটা। নাম্বার টু ট্রেড। তার মানে আপনি দেখেন, আপনি আপনি এখানে এখানে একটা ট্রেড পাচ্ছেন, এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে পাচ্ছেন, বাট পান নাই। যদি ব্রেক করে, নো প্রবলেম, এই ক্যান্ডেলে খুঁজবেন তখন। মানে আপনি দুইটা ট্রেড পেয়ে যাচ্ছেন এখানটায়, এই জায়গাটা, একটা আপে, একটা ডাউনে। এখন কথা হলো, আপে কেমনে ট্রেড নিবেন শিখাইছি ভাই, ডাউনে কেমনে ট্রেড নিব শিখাইছি, শেষ। ভাই একটু ডাউনের সেট আপটা বুঝাই দেন তো। বুঝাচ্ছি, দেখেন, আমরা শিখলাম স্ট্রং, আমরা শিখলাম কি? এসএস শিখলাম, এসএস মানে স্ট্রং সাপোর্ট শিখলাম, স্ট্রং সাপোর্ট শিখলাম। এখন আসি স্ট্রং রেজিস্ট্যান্স। স্ট্রং রেজিস্ট্যান্সের জন্য অবশ্যই তিনটা রেড ক্যান্ডেল আসতে হবে। ভাই ট্রেডিং সহজ ভাই, জাস্ট উল্টোই দেন, উইক থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। এরকম লেভেল আঁকবেন, তিনটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, 5টা 10টা যা থাক সমস্যা নাই। পরবর্তীতে যখন আমার এই লেভেলে আসবে, মার্কেট যখন আমার এই লেভেলে আসবে, এই লেভেল থেকে কিসে ট্রেড নিবেন? মার্কেট তো এই লেভেলের নিচে আছে, তার মানে ডাউনে ট্রেড নিবেন। তো ডাউনে ট্রেড নেওয়ার লজিক কি? ওই যে আগের লজিক, মার্কেট ওপেনিং হয়ে উপরে যাইতে হবে, উপরে গেলে লেভেল থেকে ডাউনে পুশ দিবে। যদি ডাউনে পুশ দেয়, তখন আপনার
এইখান থেকে মার্কেট ওপেনিং হয়ে উপরে যাইতে হবে। এখান থেকে যদি ডাউনে পুশ দেয়, কন্ডিশন আপনার দুই। প্রথম কন্ডিশন মার্কেট ওপেনিং হয়ে উপরে যাবে। কন্ডিশন নাম্বার দুই, যে এই লেভেল থেকে ডাউনে পুশ দেবে, শেষ। একটা ট্রেড নিয়ে নেবেন। তার এখানে ট্রেড ওয়ান কমপ্লিট। দেন আপনি কি করলেন, আপনি এটা পাইলেন। কি হলো, মার্কেট এখান থেকে এরকম ব্রেক করলো, ফাইন, ব্রেক করলে তো আরো ভালো, অ্যাকুরেসি আরো বাড়বে আপনার। ব্রেক করার পর মার্কেট ওপেনিং হবে। এখন কই ট্রেড নেবেন, আপে ট্রেড নেবেন, কারণ লেভেল নিচে থাকলে এখন কি আপনি ডাউনে ট্রেড নেবেন, কোথা দিয়ে নেবেন, অবশ্যই আপনার মার্কেট লেভেলের উপরে। দেখেন এই লেভেল যদি উপরে থাকেন, তার মানে এখান থেকে আপে ট্রেড নেবেন। এই লেভেল আপনি যদি নিচে থাকেন, তাহলে উপর থেকে ডাউনে ট্রেড নেবেন। সিস্টেম এটাই। হ্যাঁ, সিস্টেম তো এটাই, এছাড়া তো আর কিছু না। তাহলে একটা জিনিস দেখেন, মার্কেট ওপেনিং হয়ে এখানে আসছে, লেভেল আপনার নিচে, তার মানে আপনি আপে ট্রেড নেবেন। ব্রেক করছে, আপনি আপে ট্রেড নেবেন। আপে ট্রেড নেওয়ার জন্য মার্কেট প্রথম কন্ডিশন নিচে আসতে হবে। সেকেন্ড কন্ডিশন, এই লেভেল থেকে কারেন্ট শর্ট দিতে হবে। যখন এই লেভেল থেকে কারেন্ট শর্ট দিবে আপনি ট্রেড নিয়ে নিলেন দুইটা, মানে দ্বিতীয় নাম্বার ট্রেড এটা। সেকেন্ড ট্রেড, যদি প্রথম ট্রেড না পান, এটা যদি না পান, তাহলে দেখেন আপনার এই যে দুইটা জিনিস শিখাইলাম, তাহলে এই লেভেলটা হলো স্ট্রং রেজিস্ট্যান্স। ওয়েট, আপনার ট্রেড হয় কিরকম, এই লেভেল থেকে এরকম পুশ দিয়ে একটা ট্রেড পাইলাম, আবার ব্রেক করলো, আবার এই ক্যান্ডেল নিচে এসে আপে ট্রেড দিল, এই আপনার ট্রেড এই। এখন আবার রেডটা দেখাচ্ছি, মার্কেট এই লেভেল এখান থেকে আপে পুশ দিল, আপনি এই আপে ট্রেড নিলেন, বা আপে পুশ দিল না, ব্রেক করলো, এখান থেকে ওপেনিং হয়ে এই লেভেল থেকে আবার ডাউনে পুশ দিল, আপনি ডাউনে ট্রেড নিলেন। এই দেখেন কত সুন্দর জিনিস। আপনার ট্রেড কয়টা, এই একটা, এই দুইটা, এই একটা, এই দুইটা, এই লেভেলে আপনার এই ট্রেড দুইটা, সেম ট্রেড, আপে ডাউন, শেষ। আপনার কাজ কমপ্লিট এখানে। ভাই একটু প্রশ্ন ছিল। জাস্ট এইটুকুই। হ্যাঁ, কোশ্চেন নিব, আমি শেষ করি। তার মানে এইটুকুই, এছাড়া আর কোনো ট্রেড নেই। তো আপনার কথা হলো, আপনি আজকে আপনার হোমওয়ার্ক হলো, না হোমওয়ার্ক না, এটা হলো সেট আপ। একটা মজার কথা বলি আপনারে, এইটুকু জিনিস আপনারা শিখাইলাম ব্যাস, মানে ক্লাস 2 নাম্বারে। হ্যাঁ, ব্যাস 1 এর আপনি এখানে 3টা লস করেন, নো প্রবলেম। ব্যাস 1 এর এই একটা জিনিস দিয়া $8,000 প্রফিট করছে। এই শুধু এই একটা জিনিস দিয়ে, আর কিচ্ছু ফলো করে না ও। তবে ও কিন্তু 5 সেকেন্ড কনফার্মেশন অ্যাড করে, ও রিয়াকশন অ্যাড করে, ও মার্কেট অ্যাড করে, সবকিছু অ্যাড করে, কিন্তু সেটা পুরো একটা। ও আর কিছু কয়, ভাই আর কিছু আমার দরকার নেই, আমি এটা দিয়েই আমি আলহামদুলিল্লাহ। ও কিন্তু ক্যাপিটাল বানাই ফেলছে, এখন ওর কাছে কোনো ঝামেলা নাই। ভাই 2টা লস হলে নো প্রবলেম, ভাই 3টা প্রফিট দিয়ে দেয়। সো এটার অ্যাকুরেসি অনেক, কিন্তু এখন অ্যাকুরেসি বের করার দরকার নাই, এখন লাইফ ব্যালেন্স দিয়েও ট্রেড করার দরকার নেই। আপনাদের আরেকটা কথা বলি ভাই, ভুলেও আপনাদের জীবন বীমাটা লস করে, মানে মিস করিয়া না। সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন মাস্ট, কারণ আমি যেন আপনাদেরকে একটু হলেও হেল্প করতে পারি, এটা মাথায় রাখবেন। এখন আসি এই যে সেটআপটা নিয়ে, এই সেটআপটা আপনারা ট্রেড নেবেন ঠান্ডা মাথায়। কিভাবে, আগে কি করবেন, স্ক্রিনশট নিবেন, কোনটা স্ট্রং রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্ট আগে খুঁজে বের করবেন। এই রেকর্ডটা আবার দেখবেন, প্রথম প্রায়োরিটি খাতায় নোট করবেন, নোট করবেন খাতায়। দেন মার্কেটের পিছনে যাবেন, ব্যাক টেস্টে যাবেন, এই একটা স্ট্রং সাপোর্ট লেভেল আইকা ডিসকাশন গ্রুপে স্ক্রিনশট দিবেন, ভাই এটা কি স্ট্রং সাপোর্ট হয়েছে নাকি স্ট্রং রেজিস্ট্যান্স হয়েছে কিনা, যদি হয় বলে দিবে, তারপর নেওয়া দিবেন ট্রেড। মার্কেট আসবে, লেভেলে আসবে, দুম করে আপে মারবেন, ব্রেক করবে লেভেল, আবার উপরে যাবে, লেভেল থেকে ডাউনে আসবে, আবার ট্রেড দিবেন, ট্রেড আর ট্রেড। বলছি ক্লিয়ার? এখন যাদের মাইক অন আছে তারা এই সেটআপ বা কোশ্চেন করেন, যাদের কোশ্চেন আছে। ভাই এই যে লাইনটা যে আঁকবো, একদম। এটা কি হরিজন্টাল লাইন দিয়ে আঁকবো ভাই? হরিজন্টাল লাইন দিয়ে একটা। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। একজন বলেন। ভাই মার্কেটে অনেক টাইম দেখছি যে স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স না অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট করে, তো সবগুলোর মধ্যে কি আমরা করবো উইকের মধ্যে দিলে?
না না, আপনি Post- সবগুলোর মধ্যে কেন, আপনার যেখান থেকে মার্কেট মার্কেট এরকম আসছে, তারপর এখান থেকে তিনটা ক্যান্ডেল হয়েছে, এইটা হইবে আপনার সাপোর্ট, এই লেভেল হবে, জি ভাই, আমার প্রশ্ন এটা ছিল আর কি, যে এইটা হবে আপনার সাপোর্ট। এখন আপনি, আপনার অনেকের, ও আচ্ছা আপনাদের কালার সেন্স ঠিক নেই, তো এই কারণে দেখেন এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, এখন কি আপনি এখানে লেভেল ধরবেন? না না না, এটা কোনো লেভেল হয় না। আপনার লেভেল ধরতে হলে অবশ্যই অপোজিট কালার থাকতে হবে। এখন যদি এখানে যদি একটা এরকম কালার থাকতো, তাহলে আপনি এখানে একটা লেভেল ধরতে পারবেন, যেটা এটার বেলায়। এইটা মার্কেটের ভিতরে যে ভাই কোনো আমার জায়গায় একটা হবে আর প্রশ্ন কি, আছে। এরকম। বলেন। ওয়ালাইকুম ভাইয়া। বলেন। ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছুই শিখছি ভাইয়া। এখানে প্রশ্ন করার মতো ভাই মার্কেটে কোশ্চেন কি দেখে? থাকবে না, কোশ্চেন থাকবে না, দেখেন আমার কথা হলো, আপনাকে যখন আমি মার্কেটে বুঝাই দিব, হ্যাঁ, আপনাকে যখন জি আমি ভাইয়া। মার্কেটে দেখেন, আমি আমি চাচ্ছিলাম না যে এখানে আইনে আপনারা দেখাইতে, কারণ এই কষ্টটা আপনারা তা করাতে চাইছিলাম। কেন জানেন? কারণ যখন না আপনি একটু কষ্ট করবেন, তখন আপনার জন্য খুব ভালো হবে। কিন্তু আমি এই আপনার এই জিনিসটা সহজ, আমি যে এই বাইর করে দিব না, এখন আপনারা যেই ট্রেড করা শুরু করে দিবেন, মানে ওই কষ্টটা আর করবেন না, বাইর করা কষ্ট আর করবেন না, কারণ এখন আপনারা আমি এই এখন ইজি করাই দেবো। কিন্তু চাইছিলাম না আমি আপনাদেরকে দেখাই, তারপরও যেহেতু আপনারা নতুন, সেহেতু জি একটু ভাইয়া। চেষ্টা করি। হ্যাঁ, দেখেন, একটা জিনিস দেখেন, হয়, সাদা নেই, প্লাস একটু বোল্ড নেই, দেখেন মার্কেটে, মার্কেটে এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এটা একটু বড় হয়ে গেল, দেখেন মার্কেটে একটা মোটামুটি স্ট্রং, তারপর আরো স্ট্রং, তারপর আরো স্ট্রং, তার মানে তিনটা ক্যান্ডেল স্ট্রং হইলো। এখন আমরা এখান থেকে একটা ঠান্ডা মাথা একটা লেভেল রাখতে পারি, জি জি। কারণ এটা আমাদের কি লেভেল হইলো তাহলে, এটা আমাদের কি লেভেল হয়েছে? রেজিস্ট্যান্স। স্ট্রং, স্ট্রং, রেজিস্ট্যান্স। যে সাপোর্ট বলছেন, সে তার ঘরে একটু ই রাখবেন, তেঁতুলের পানি রাখবেন। ওকে ফাইন, দেখেন, নিচে বলুন। হ্যাঁ, তাহলে তাহলে এখান থেকে তিনটা আমাদের সেট আপ হয়েছে কোন জায়গায়, এই তিনটা ক্যান্ডেল হয়েছে, তখন সাপোর্ট হয়ে রেজিস্ট্যান্স হয়ে গেছে। দেন আমরা কি কর, হ্যাঁ, রেজিস্ট্যান্স হয়ে গেছে। ভাই আমরা ট্রেড কোথায় নিব? আমরা ট্রেড নিব, দ্বিতীয় কনভেনশন। আমরা ট্রেড নিব, এই দেখেন এই আসছে, আসে এখানে টাচ করে নাই, আবার আসছে, নো প্রবলেম, আমরা লেভেল আইকে বসে রাখছি। তারপরে মার্কেট যখন আসছে, দেন এই ক্যান্ডেলটা দেখেন ওপেনিং হইয়া ঠিকই এই লেভেল থেকে আমাদের পুশ দিছে, দেন দেখেন এই লেভেলের নিচেই ক্লোজিং দিছে, দেখছেন, এই লেভেলের নিচে ক্লোজিং দিছে, দেন এটা ঠান্ডা মাথায় নিচে আইসা পাওয়ার নিয়ে ব্রেক করছে। যদি এটা ব্রেক না করতো, হ্যাঁ, যদি এটা এরকম ব্রেক করতো, যদি এই ক্যান্ডেলটাই আঁকতেছি, এই ক্যান্ডেলটা মনে করেন, এই ক্যান্ডেলটা এরকম ব্রেক করতো, এরকম ব্রেক করছে, ব্রেক করার পর আপনি কি করতেন, এই ক্যান্ডেলটা ওপেনিং হয়ে নিচে আসে এই লেভেল থেকে যদি আপে পুশ দিত, লাগার ট্রেড, এরকম আপে ট্রেড নিয়ে নিতেন। সিস্টেম এইটুকু, এছাড়া আর কিছুই না। তারপরে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, ভাই এটা আপনি কি শিখাইলেন ভাই, এটা আপনি কি শিখাইলেন ভাই, এগুলো আমি বলবো না, এগুলো আপনার উপরে ডিপেন্ডেন্ট, আপনি প্র্যাকটিস করে বের করুন। আমি যেটা দরকার, আপনি এখানে ট্রেড নিবেন, একটা প্রফিট করবেন, প্রফিট শেষ, এই সেট আপে আর ট্রেড নিবেন না। এই মার্কেটও আর ট্রেড নিবেন না, মার্কেটে বেরোয় যাবেন। এবার আপনার এবার এই 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 জায়গাটা থেকে আপনি বুঝতে পারছেন যে ও কেমনে $8,000 প্রফিট করছে। জি। এটা আপনাদের চোখের সামনে ভাই, আমি কিছু বলবো না এখানে, আমি কিছু বলতে চাইও না, কারণ এত অ্যাডভান্স আমি চাই না এই দ্বিতীয় নাম্বার ক্লাসে আপনাদেরকে সবকিছু মনে করেন হু হু একদম এত এত এক্সাইটেড করে দিতে চাই না আপনাদেরকে, কি বলছি বুঝছেন? ভাইয়া একটু একটু ঠান্ডা থাকুন। আমার নাম্বার আছে ভাই। হচ্ছে নিশাদ ভাই, এখন হ্যালো। এখন একটা জিনিস বলি আপনাদেরকে, এখন একটা জিনিস বলি, কোশ্চেন পরে নিচ্ছি আমি। এখন দেখেন, এটা তো আমি সাপোর্ট, এই রেজিস্ট্যান্সটা বলে দিচ্ছি, সাপোর্ট কোনটা হবে? অবশ্যই দেখেন, আপনি একটা জিনিস দেখেন, এখানে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল, তার মানে এই পাঁচটার মধ্যে এইটা স্ট্রং, এটা স্ট্রং, এটা স্ট্রং, বাট প্রথম দুইটা একটু নর্মাল, তারপরে আমরা এটাকে স্ট্রং লেভেল ধরতে পারবো, কারণ এটা টোটাল পাঁচটা, তাহলে এটা আপনি এরকম একটা লেভেল ধরবেন। এটা একটা কি, এটা একটা, তখন আপনি স্ট্রং সাপোর্ট, তখন আপনার হয়ে গেল স্ট্রং সাপোর্ট, মার্কেট এখানে আসবে, আসতে দাও, আসে এখানে এই এই লেভেল থেকে আপে পুশ দিবে, আপে ট্রেড দিবেন, লেভেল ব্রেক করবে উপর, এই লেভেল থেকে এরকম ট্রেড দিবেন, শেষ, হিসাব ক্লিয়ার? ট্রেড এইটুকু, ট্রেড এইটুকু করেন।
করার পালা, ঠিক আছে? এই যে আপনি লেভেলটা বললেন, ঠিক আছে, লেভেল থেকে আমাদের কারেন্ট শটটা দিতে হবে। ধরেন কোনো কারণে লেভেলটা একটু উপরে গিয়ে তারপর কারেন্ট পুশ দিল, তখন কি নিতে পারবো, নাকি বরাবর একদম লেভেল থেকেই পুশটা দিতে হবে? এটার উত্তর কিন্তু আমি দিয়ে দিছি ক্লাসে। আমি কিন্তু বলে দিছি যে আপনার এইখানে যে লেভেল, অবশ্যই এই লেভেল থেকেই দিতে হবে। আপনি এই জায়গা থেকে দিল, এখন যে জায়গা থেকে দিল ওটা তো ভূতে দিছে, আপনি কি জানেন কোন জায়গা থেকে দিছে? না, আগে এটা আগে নিজের কাছে কোশ্চেন করেন। আমি না, আপনাকে আমি এই আসলে এটা লেভেলটা বুঝি শিখেছি। নাই আসলে। বুঝতে পারছি, সমস্যা নাই। দেখেন, এই লেভেল থেকে যদি পুশ দেয় তার মানে আপনি জানেন যে এই লেভেল থেকে আমার সেলার অ্যাক্টিভ হয়েছে। ভাই এখানে এটা হলো রিয়েল নলেজ, এখানে আমি আপনাদেরকে আমি ফ্যাক্ট নলেজ দিতে আসি নাই। দেখেন এই লেভেলটা আঁকছেন, তার মানে এই লেভেল থেকে যদি পুশটা দেয় তার মানে আপনার বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে এখান থেকে। মানে এই যে বায়ার অ্যাক্টিভটা, এখানে আবার বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। ইজি জিনিস, আমি নরমাল উল্টাপাল্টা জিনিস আপনাদের শিখাতে আসি নাই। তো এটা মাথায় রাখবেন, পুশ অর্থাৎ পুশ একটু ম্যাটার নিচে করে। গিয়ে যদি পুশ দেয় তাহলে হবে না না এটা না, আর কি। নিচে 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 যদি আপনার লেভেল এখানে, আপনার পুশ দিল এখান থেকে, কে পুশ দিছে আপনি জানেন? জানেন না? তাহলে কিভাবে ট্রেড দিবেন? যেটা আপনি জানেনই না সেটা তো হয়ে গেল দয়াল, ওই সেই আগের মতো, ওই সেই আগে যে ছিলেন, আগে যেভাবে ট্রেড। লেভেলের ধরেন হ্যাঁ, লেভেল একটু নিচে এসে তারপর পুশ দিল, এটা বলতে চাচ্ছি আমি। ওইটাই তো বলছি, লেভেল এখান থেকে পুশ দিল, ওই সেই কে পুশ দিল আপনি জানেন? দয়ালে পুশ দিছে নাকি? দয়ালে পুশ দিছে। তো দয়ালে পুশ দিলে আপনি নিতে পারবেন? পারবেন না। ভাইয়া, হ্যালো ভাই, একটা প্রশ্ন। কোশ্চেন শেষ হবে না, আমি একটু রেকর্ডটা অফ করে দিচ্ছি।